পুজো যত এগিয়ে আসছে কাজের চাপও ততটাই বাড়ছে। আমার তো আর ঝাড়পোছ যেন শেষই হচ্ছে না। এক একদিন এক এক ঘরের কাজ সারছি। আজকে এসেছি চিলেকোঠাটা পরিষ্কার করার জন্য। এখানটায় আমি স্টোর রুম হিসেবে ব্যবহার করি, আর এই ঘরে আমার রাজ্যের অপ্রয়োজনীয় জিনিসপত্র পড়ে আছে। আজ ভাবলাম সব অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ঘরের বাইরে টেনে ফেলে দিই, কেননা প্রচন্ড আবর্জনা হয়ে আছে। আর খুব ভোরেই ওই কাজটা করতে গেছিলাম, ছেলে মেয়েগুলো তখন ঘুমোচ্ছিল। আসলে চিলেকোঠায় প্রচন্ড রোদের তাপে গরম লাগে, এই জন্য সকাল সকালই কাজটা সেরে ফেলা ভালো। তারপরে চলে এলাম নিচের ঘরের কাজগুলোকেও তো সারতে হবে। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। সকালবেলাতে ঘুম থেকে উঠে দাঁড়ানোর এক ফোঁটা সময় নেই। সেই সকাল 6:30 থেকে কাজের শুরু হয়, আর সেরে উঠতে উঠতে 3টে, 3:30 বেজে যায়। একটা মিনিটও কোথাও বসি না। কি করে যেন সময়গুলো দৌড়ে দৌড়ে চলে যায়। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ক্লান্ত। ঘড়ি কাঁটাকে বলি, তুই একটু আস্তে চল। সে কি আর আমার কথা শুনবে? সে তো তার নিজের কাজ করেই যাবে। ছেলে মেয়ে দুটোই আবার বেরোবে। ছেলে যাবে কলেজে, প্রতিষ্ঠা যাবে স্কুলে। তার জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। তাড়াতাড়ি করে আবার একটু ভাতও রান্না করতে হবে। ছেলেটা খেয়ে যায় না, খুব বদমাইশি করে। প্রতিষ্ঠাকে 2 আলু সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে তারপরে পাঠাই। ওটা তো ছোট, এখনো কথা শোনে। ছেলেটা একটু বড় হয়ে গেছে, ডানা গজিয়েছে। ও আর আমার কথা শোনে না। ও না খেয়ে যায়, আর টিফিন দিলে সেটা খুব একটা বেশি ক্যারি করে না। আর যদিও বা নিয়ে যায় টিফিন, তাহলে ওটাও নিয়ে আসে ফেরত। এই যে প্রতিষ্ঠাও পুরো রেডি হয়ে গেছে, ওকেও এখন পাঠিয়ে দিচ্ছি স্কুলে। আর টোটোতে বসে আছে আমার ভাইয়ের মেয়ে, ওরা দুজনাতে একসাথে স্কুলে যায়। তারপরে বসিয়ে দিলাম রান্না। এই যে রান্না করাটাও কিন্তু কম ঝামেলার কাজ না। রান্নাটা হয়ে গেলে মনে হয় অনেক বড় কাজ হয়ে গেছে। আমি না চেষ্টা করি সকাল সকালই রান্না বান্নাগুলো সেরে ফেলা। অর্ধেক বেলা অবধি রান্নাঘরে গুড়গুড় করতে আমার একদম ভালো লাগে না। আজ রান্না করছি সোয়াবিন আলুর তরকারি। জানো তো, এবার রিলায়েন্স থেকে আমি যে সোয়াবিনটা নিয়ে এসেছি একদম ভালো না খেতে। একটা নতুন প্যাকেট দেখে ভাবলাম টেস্ট করে দেখি, হয়তোবা বেশ ভালো হবে। রসগোল্লার মতো দেখতে ছিল, কিন্তু এ বাবা, বাড়িতে এসে দেখছি কি বাজে খেতে গো। এই সোয়াবিনের প্যাকেটটা যেন শেষই হচ্ছে না। সোয়াবিনের প্যাকেটটা দেখতে এত সুন্দর ছিল, আমি ভাবলাম এটা কতই না স্বাদ হবে খেতে। ওপর থেকে দেখে কোনো কিছু বিচার করাটা একদমই উচিত না। ওপর থেকে দেখতে তো বেশ সুন্দর, কিন্তু খেতে অতীব জঘন্য। শেষ হলে বাঁচি। ছেলে কি বলে জানো? বলে, মা এই সোয়াবিনগুলোকে তুমি ফেলে দাও। এখন বাজে 2:35। প্রতিষ্ঠার তো আজকে স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, চলে এসেছে, সে ফ্রেশও হয়ে নিয়েছে। আর আমরা করবো লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ, রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে সোয়াবিন আলুর ডালনা, আর রয়েছে আলু পেঁপের তরকারি। মাসি দিয়েছে কাউনের খিচুড়ি। ব্যাস, আজকের লাঞ্চ মেনুতে এইটুকুই। কিন্তু কাউনের খিচুড়িটা আমি এখন খাবো না, এটা রেখে দেবো, এটা খাবো রাতে। মেয়ের আবদার, আজ খাবে 3 কোনা পরোটা। 3 কোনা পরোটা খেতে আমারও বেশ ভালো লাগে। তৈরি করে নিচ্ছি পরোটা। আর সোয়াবিনটা তো এমনিতেই খেতে ভালো না, তারপর আমি সোয়াবিন একদমই পছন্দ করি না খেতে। তার জন্য করে নিচ্ছি আর একটু বেগুন ভাজা। খাবারে কি রয়েছে? এখানে করলাম 3 কোনা পরোটা। এই 3 কোনা পরোটাগুলো দেখলে না সেই ছোটবেলার কথা মনে পড়ে। এই পরোটাগুলো খুব চিনি দিয়ে খেতে ভালোবাসতাম, সেই দিনগুলোকে খুব মিস করি গো। আর রয়েছে এখানে বেগুন ভাজা, রয়েছে এখানে সোয়াবিন আলুর ডালনা, আর মাসি যে দুপুরে খিচুড়িটা দিয়েছিল সেই খিচুড়িটা পুরোই রয়েছে, এটাও খাবো। মানে আমি খিচুড়িটা খাবো, খিচুড়ি আরো বেশি করে বেগুনটা ভাজলাম। চলো, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।